আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আমার ছোটো বোন আসতেছে, আমরা ছোটো বোনের অপেক্ষায় আমরা আছি। আমি আর আমার মেজো বোন আগেই চলে আসছি আমার বাবার বাড়িতে, স্কুল বন্ধ ছিল তাই। এই তো ওদের অপেক্ষা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের বাসার সামনে চলে আসছে ওরা, আমার ছোটো বোনের ছেলেরা। আমার ছোটো বোনের হাজব্যান্ড আসতে পারে নাই, তার বাসার কাজ ছিল, এই জন্যে গাড়িতে করে ওরা চলে আসছে। এখানে মোটামুটি জিনিসপত্রগুলো নামানো হচ্ছে। আমরা 3 বোন একসাথে হয়েছি, অনেক মজা করবো। আমাদের শুধু বাচ্চাদের স্কুল বন্ধ হলে 3 বোন একসাথে হইতে পারি, আমাদের অনেক মজা লাগে। এই তো জিনিসপত্রগুলো নামানো হচ্ছে গাড়ির থেকে। মোটামুটি জিনিসপাতিগুলো যার যার মতো নিয়ে যাচ্ছে। এখানে আমার ছোটো বোনের ছেলে মুরগি খুব পছন্দ করে, মুরগি, কবুতর, পাখি এগুলো খুব ওর পছন্দ। ও যেখানে যাবে সেখানে মুরগি নিয়ে যাবে, কবুতর নিয়ে যাবে, তারপরে পাখি নিয়ে যাবে। ওর মুরগির বাচ্চাগুলো অনেক ছোটো ছিল, ও অনেক বড় হয়েছে। ও যেখানে যায় সেখানে এই মুরগিগুলো নিয়ে যায়। এই তো সবাই যার যার মতো করে একটা একটা করে জিনিস নিয়ে যাচ্ছি। ড্রাইভারও নিয়ে যাচ্ছে জিনিসপত্রগুলো। মোটামুটি জিনিসপত্রগুলো নেওয়া শেষ। এখন আমরা সবাই মিলে ছাদে যাব রান্না করতে। অনেক মজা হবে আজকে আমাদের। এখানে চুলায় রান্না করব, এটা ছাদে নেওয়া হয়েছে, অনেক বড় চুলা। এখানে খড়ি দিয়ে রান্না করব। চুলা রান্না অনেক ভালো লাগে, তার জন্য আমরা সবসময় যখন একসাথে হই তখনই আমরা চুলায় রান্না করি। এখানে ঘরের ভিতর অনেক শীত লাগে, আমরা ছাদেই খাওয়া দাওয়া তারপরে রান্নাবান্না এখানেই করি। অনেক মজা হয় আমরা যখন 3 বোন একসাথে হই। 3 বোনের বাচ্চাগুলাও একসাথে হলে অনেক মজা হয় আমাদের। এই তো এখানে খিচুড়ি রান্না করতেছে, আম্মার হাতে খিচুড়ি অনেক মজা লাগে। আম্মা খিচুড়ি রান্না করতেছে, আমরা সবাই মিলে এখানে বসে দেখতেছি। একজনে জাল দিতেছে, একজনে নাড়াচাড়া দিতেছে। সবাই মিলে একটা একটা কাজ করতেছি আমরা। এখানে সব মশলা টশলা দেওয়ার পরে এখানে চাউল কষানো হচ্ছে। চাউলগুলো আমাদের হাতের চাউল, কালি জিরা চাউল, অনেক সেন্ট, অনেক ভালো লাগে এই চাউলগুলো, নিজের হাতে, কোনো ঝামেলা নেই। এ তো ভালোই মোটামুটি একটু কষানো হচ্ছে খিচুড়ির চাউলটা। তারপরে কষানোর পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আম্মাই দিয়ে দিচ্ছে পানি। আম্মার পরিমাণটা খুব সুন্দর, একবারে বেশি হয় না, একবারে মানে কমও হয় না, ঠিক পরিমাণ মতো হয়। তো মোটামুটি খিচুড়িটা হয়ে গেছে। এখন সবাই বলতেছে আমাকে মুরগিটা রান্না করতে, আমার মুরগির মাংস নাকি ওদের কাছে অনেক ভালো লাগে। তাই তো চলে আসলাম এখন আমি মুরগি রান্না করতে। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন। এগুলো ভালোভাবে কষানোর পরে দিয়ে দিব হালকা পরিমাণ পানি। পানি দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে ধনিয়া সজের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। কক মুরগিটা ঝাল একটু বেশি হলে অনেক মজা লাগে, তার জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমাদের এই কক মুরগিটা নিজের হাতে পালা, অনেক বড় হয়েছে মুরগিটা, দেখাইতে পারি না, তার আগেই মানে কাটাকাটি শেষ হয়ে গেছে। যাই হোক, ভালোভাবে কষানো হচ্ছে। মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখানে, তারপরে সবাই নাড়াচাড়া দিচ্ছে। আমি বলছি যে তোমরা ভালোভাবে নাড়তে পারবে না, আমি নাড়াচাড়া করি। এই তো মোটামুটি নাড়াচাড়া করে কষানো হচ্ছে। কষানোর পরে দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এটা একটু পরে দিই, এটা একটু পরে দিলে সেন্টটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম বাচ্চাদের জন্য কয়েকটা আলু দেওয়ার পরে আর একটু কষাই নেব। তারপর দিয়ে দিব ঝোল দিয়ে একটু বেশি করে দিচ্ছি, কারণ মাংসটা একটু শক্ত শক্ত, বেশি ঝোল না দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই দোয়া করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।